আইন শৃঙ্খলা বর্তমান দেশের একটি অভ্যুত্থানপূর্বক বিশেষ সময়। তো এই সময় আমাদেরকে কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আস্তে আস্তে আইন শৃঙ্খলা উন্নতির দিকে যাচ্ছে, আরো যাবে। তবে যেটা আপনাদেরকে আমি একটা বিষয় সতর্ক করি, মোবাইল আসক্তি এবং মাদকাসক্তি। এই মাদকাসক্তির কারণে আজকে চুরি, ডাকাতি, পারিবারিক বিরোধ এবং পরিবারের অশান্তির কারণ। আমি আমার নিকট আত্মীয়র কাছ থেকে দেখেছি একটি সুখী শান্তিময় পরিবার কিভাবে নিঃশ্বাস হয়ে যায় মাদকের কারণে। তো এটা আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। এই যে আমরা ধরার পরে কোর্ট থেকে আসে আইনের ফাঁক ফোকর দিয়ে এসে আবার সেই কাজে জড়িত। ওই মাদকাসক্তকে সুস্থ করার জন্য আমাদের গবেষণা করতে হবে সবাই মিলে। তো ওরা তো আসলে মানুষের পর্যায়ে থাকে না, আমি পশু বলবো না, ওরা একেবারেই পাগলের চেয়ে অদম। তো অসুস্থ মানুষ সবকিছুই করতে পারে। রিসেন্টলি যে কয়টা ঘটনা ঘটতেছে সব কয়টা মাদকাসক্ত জড়িত, কারণ ওরা মানুষের রূপী সোজা অসুস্থ বলবো এবং খুবই নিকৃষ্ট ধরনের একটা প্রাণী হয়ে যায়। তো আমাদের এই বিষয়ে গবেষণা করতে হবে যে মাদকাসক্তকে কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। এবং যারা ভবিষ্যতে আমি বলবো মাদকের দিকে যাবেন, কোমলমতি শিশুদের, আপনি আগে বিষ পান করেন, এরপরে মাদক খান। কারণ বিষ পান করলে একবারে শেষ হবেন, আপনার মা বাবা 1 মাস 2 মাস কান্নাকাটি করবে, কিন্তু সারা জীবন কষ্ট দিবেন এরকম কাজ করেন না। কারণ মাদকাসক্ত সবচেয়ে বড় কষ্টের কারণ তার ফ্যামিলির জন্য, তারপর সমাজের জন্য, তারপর রাষ্ট্রের জন্য। তা আমি অনুরোধ করব, আমরা সচেতনতা বৃদ্ধি করব। আর আমি আমার পক্ষ থেকে একটি কথাই বলতে পারি, এই থানায় রেকর্ড আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বললাম, অতীতে কোনো মাসে 16 থেকে 20টা মামলা হয়নি এবং 100-150 আসামি মাদকে ধরা হয়নি। আমি এসে ধরতেছি, তবে এটা সাগর থেকে 1-2 ইঞ্চি করে পানি আনার মতো। কারণ এখানে হাজার হাজার মাদকাসক্ত, ব্যবসায়ী না হয় আছে 500 না হলে 100, কিন্তু আসক্ত 10,000। কিন্তু ওদের জন্য আইনের সুনির্দিষ্ট কোনো পথ নেই। আমি স্পষ্টই বলার সময় এখন। আমি ওই মাদকাসক্তদের কি করব? ওদের ধরার পরে কোর্টে ছেড়ে দিলে বাধ্য, আমি লিখে দিলে চলে আসে 150 করি, 2 দিন 3 দিন 1 সপ্তাহ। তাহলে এই মাদকাসক্তের তাই কি হবে, ওদের চিকিৎসা কি হবে, এটা আমাদের ভাবতে হবে। বাবার সময় এসেছে। শুধু পুলিশেরই দায়িত্ব তা না, মূল দায়িত্ব হলো রাষ্ট্রের এবং আমাদের সচেতন নাগরিক সমাজে, যাতে আমরা একটা সুষ্ঠু পথ বের করতে পারি। এই মাদকাসক্ত জনগোষ্ঠীকে কিভাবে আমরা সংশোধনে আনতে পারি। তা না হলে এই অপরাধের জন্য তারা তাদের নিজের জীবনের মায়া করে না, পুলিশকে ভয় পায় না, তারা নিজের পরিবারকে হত্যা করতেছে, আত্মীয় স্বজন হত্যা করতেছে এবং সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। একটা বিশাল অবস্থা খারাপ। তা আমি এইদিকে আপনাদেরকে বলবো, আরেকটি কথা আমি স্পষ্ট বললাম, এখানে অনেকেই তথ্য দিচ্ছে। আমি তো আসছি মাত্র 2 দিন, আপনারা তথ্য না দিলে আমি 200-300 আসামি থেকে ধরছি 2 মাসে। তবে অধিকাংশই তথ্য দিচ্ছেন না। আমি আপনাদের কথা দিচ্ছি, গোপনে আপনাকে তথ্য দিবেন। 7 দিনের ভিতরে আমি ব্যবস্থা নিব। যারা ওই মাদকের সাথে রিলেটেড প্রচলিত যে আইন, আমার লিমিট আছে, সেই লিমিটের ভিতরেই আমি সর্বোচ্চভাবে তাদেরকে শাস্তির আওতায় আনবো এবং তাদেরকে যাতে প্রতিরোধ করা যায় সে ব্যবস্থা গ্রহণ করব। তবে আমি আরেকটা অনুরোধ করব আপনাদের, আমাদের যে ফেসবুক মিডিয়ার অপব্যবহারটা রোধ করবেন। এতে হাদিসে আছে, অন্যের দোষ যে বিতরণ করে কিংবা গায়ে ফিরে, এটা একটা খারাপ কাজ। অবশ্যই নেক ভালো কাজ যেগুলো ফেসবুকে প্রচার করবেন এবং অন্যের বিপদ করা এবং মন মতো কথা বলা থেকে বিরত থাকবেন। এতে আপনার দুনিয়া আখিরাত দুইটাই উপকৃত হবে। আর আমাকে যে কোনো তথ্য দেবেন, আমি যদি কাজ না করি আপনি 1 সপ্তাহ সময় আমাকে ভাই জিজ্ঞেস করবেন কাজটা কেন করলাম না। তা আমি আপনার কাছে জবাব দিতে বাধ্য। এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা সমাজের, তাদের সচেতন, তাদের চোখ সব দিকে থাকে। সাংবাদিক অর্থ হইলো একটি সমাজের চোখ, তাদের চোখে সবকিছু দেখা যায়, তারা স্থানীয়। তা আপনারা অনেকে হেল্প করতেছেন, অনেকেই হয়তো কাছে যান না। আমি হয়তো আপনাদের আন্তরিকভাবে গ্রহণ করার সুযোগ হয় নাই। তারপরে আমি এই আজকের অনুষ্ঠান পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের মনের অল্প একটু ঠাঁই দিয়ে দেখেন, আমি আপনাদেরকে নিরাশ করবো না। তো কথাটা আপনারা মন থেকে নেবেন এবং আমার কাছ থেকে যে কোনো বৈধ সহযোগিতা এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পরামর্শ প্রদান করবেন। আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর আমার দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ আন্তরিক এবং
এবং আপনাদেরকে নিয়ে কাজ করার মনোভাব প্রকাশ করি। আমার কাছে সকল দল মত নির্বিশেষে এবং সকল পেশার মানুষ সমান অধিকার পাবে, আমি এই কথা দিলাম।